কোন সম্পদে জাকাত আসে না? 14 ধরনের সম্পদ আছে, যেই সম্পদ আপনার যদি থাকে জাকাত আপনার উপরে ফরজ না। আলহামদুলিল্লাহ। জাকাত দিলে সম্পদ বাড়ে, আবার যদি জাকাত আপনার উপরে আবশ্যক না হয় দেওয়াটা জরুরি না। আল্লাহ কিন্তু কারো উপরে কোনো বিধান চাপায় দেয় নাই। ইসলাম সহজ। আssiru ওয়ালা তুআssiru বাশশিরু ওয়ালা তুনাফিরু। সহজ করে দাও, কঠিন করো না। সুসংবাদ দাও, মানুষের মধ্যে বিভাজন তৈরি করো না। এই 14 প্রকারের সম্পদের উপরে আসলে জাকাত আসে না। সেই সম্পদগুলো আমরা আপনাদেরকে জানাচ্ছি। 1 নাম্বার, ব্যবহার্য জমি। এই জমির উপরে জাকাত আসে না। যেই জমির উপরে আপনি থাকতেছেন এই জমির উপরে কি নাই? কথা বলতে হবে, এই জমির উপরে কি নাই? বুঝেন। এরপরে কিন্তু এটা আর বোঝানোর তরিকা নাই, খুব সহজভাবে বলে দিচ্ছি। 2 নাম্বার, দোকান, কারখানা, গুদাম, এগুলোর উপরে জাকাত নাই, এবং আসবাবপত্র। 3 নাম্বার, বসবাসের ঘরবাড়ি। 1 বছরের কম বয়সী গবাদি পশুর উপরে জাকাত নাই। 4 নাম্বার। 5 নাম্বার, ব্যবহারের পোশাক, কোট, জুব্বা। ওই তো বাংলাদেশে অনেক সেলিব্রিটি আছে, কোট কত? আমার কোটের দাম 50 লাখ। আছে না নাই? ঘড়ির দাম কত? আমার ঘড়ির দাম 52 লাখ, দুবাই থেকে নিচ্ছি। আর ক্যালকালায় হাসে আর কি। কথা বুঝেন নাই? তোরা বলছে কে 50 লাখ টাকার কোট? চাপা মারা, জাগা পাস না। এগুলো বুঝি। এই সমস্ত চাপাবাজি যতই করেন না কেন, এই কোটের দাম যতই হোক, এটার উপরে কি নাই? জাকাত নাই। তারপরে অধ্যয়নের বই, এমন কিছু কিতাবাদি কিনেছেন যে কিতাবাদি মিশর থেকে আনছেন, দাম পড়ছে 3 লাখ, এটার উপরে কোনো কি নাই? জাকাত নাই। গৃহস্থলের জিনিসপত্র এবং অফিসের জিনিসপত্র। এখন তো ইন্টেরিয়র ডিজাইন করেন আপনারা, অনেকে কাপ, পিরিচ, ওই যে প্লেট, এগুলো নিয়ে সুন্দর করে সাজায় গুছায় রাখেন, যত দামি হোক এগুলোর কি নাই? জাকাত নাই। তারপরে 8 নাম্বার হচ্ছে গৃহপালিত হাঁস, মুরগি এবং পাখি, যেগুলো বাড়ির মধ্যে লালন পালন করেন, এগুলোর উপরে জাকাত নাই। ব্যবসা বাণিজ্যের হলো ভিন্ন কথা। 9 নাম্বার, চলাচলের জন্তু এবং গাড়ি। ঘোড়া কিনছেন 5টা ঘোড়া দিয়ে আপনি চলাফেরা করেন, ঘোড়ার উপরে জাকাত নাই। আর গাড়ি, যেই গাড়ি দিয়ে চলাফেরা করছেন এটার উপরে জাকাত নাই। ব্যবসার জন্য কিনলে জাকাত আছে। 10 নাম্বার, যুদ্ধাস্ত্র এবং সরঞ্জাম। 11 নাম্বার, নিসাব পূর্ণ হয়নি জাকাতযোগ্য সম্পদ। কালকে 5 লাখ কামাইছেন, এই 5 লাখে এই বছর কিন্তু জাকাত ফরজ না। এই 5 লাখ যদি 1 বছর থাকে, আগামী বছর এটার উপর কি হবে? জাকাত ফরজ। বুঝেন? তার মানে আগামীকাল যদি 5 লাখ কামায় ফেলান, এটার উপরে কি নাই? জাকাত নাই। আচ্ছা, তারপরে ব্যবসায়ের জন্য নয় এমন পুকুরের মাছ। এমন পুকুর কিনছেন এবং যে পুকুরের মধ্যে মাছ আছে নেশাব পরিমাণ, কিন্তু ব্যবসার জন্য কিনেন নাই, খাওয়ার জন্য কিনেছেন, এটার উপরে জাকাত আসবে না। সরকারি সম্পত্তি, মালিক জনগণ, গরিব ধনী সবাই, এই সরকারি সম্পত্তির উপরে জাকাত নাই। পরিশোধযোগ্য জমাকৃত, পরিশোধের জন্য আর কি জমাকৃত সম্পদ। আপনি ঋণগ্রস্ত 10 লাখ টাকা জমাইতেছেন, 6 লাখ পর্যন্ত জমছে, যে এই টাকাটা জমলে 10 লাখ হইলে আর ঋণটা শোধ করে দেব, এই টাকাটার উপরে জাকাত নাই। আগে ঋণটা পরিশোধ করবেন, ইনশাল্লাহ বলেন। আর কিছু ফাঁকিবাজ আছে, আল্লাহরে ফাঁকি দেওয়ার লাগে ঋণ ঝুলায় রাখে। কথা বুঝেন নাই? ওর নেশাব পূর্ণ হয়ে আছে 7 বছর ধরে। হুজুর আমি তো ঋণগ্রস্ত। কোত্থেকে? কয় ছোট ভাইরে 20,000 টাকা 2002 সালে দিছিলাম, এখনো শোধ করলো না। বুঝেন নাই? এখনো শোধ করলো না। এরকম আছে না যে ঋণ ওই গ্রস্ত থাকে, ইচ্ছা করে যে জাকাত আল্লাহরে ফাঁকি দিয়ে পারবেন না ভাই। অন্তরের খবর কিন্তু আল্লাহ জানে। জানে কি জানে না? সুতরাং এই ফাঁকিবাজির কোনো সুযোগ নাই।